আমরা মার্কেট থেকে কম দাম দিয়ে সিম কিনে আনি এই সিজনে। তাহলে আমরা সিম দিয়ে কিভাবে সিমের পাতুরি তৈরি করব তার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকবে। আর আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের বানাতে মন চাইবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিতে হবে 8 থেকে 9টা আমি নিয়ে নিলাম সিম। তারপর সিমটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুখগুলি কেটে নিয়েছি। আর এখানে অবশ্যই গোটা রাখতে হবে, আধখানা করে দিলে হবে না। আজকের পাতুরি বানাবো তার জন্য এখানে গোটা গোটা সিম দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন, 1 চামচ আমি বেসন ব্যবহার করলাম। তারপর এখানে দিতে হবে, এখানে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের মতো। তারপর এখানে অল্প করে জল দিতে হবে। জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সিমগুলি ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নেবেন। আর এই পাতুরিটা বানাতে এতটা টেস্ট হয় বন্ধুরা, না তৈরি করলে মিস করবেন, এতটাই সহজ। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। সবগুলি আমি ভালোভাবে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে আমি চলে যাব গ্যাসের কাছে। 2 মিনিট রেখে দেওয়ার পর আমি গ্যাসের কাছে চলে গেলাম। গ্যাসের উপর কড়াই বসিয়ে পরিমাণ মতো 2 থেকে 3 চামচ সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে ভাজলে ভীষণ ভালো হয় বন্ধুরা। এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে আপনারা বেশি করে দিতে যাবেন না, যে প্রোটিনটা লেগেছে প্রোটিনটা তাহলে উঠে যাবে। সেই হিসাবে আমরা একটা একটা করে দিয়ে দেব। দিয়ে আমি ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব ভালোভাবে। যখনই সিদ্ধ হয়ে যাবে তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক সাইড যখন হয়ে যাবে অপর সাইডটা এইভাবে আস্তে আস্তে উল্টিয়ে দিয়ে ভাজতে হবে। যেহেতু আমি বেসন লাগানো হয়েছে তো প্রোটিনগুলি যাতে না ছাড়িয়ে যায়, সেই জন্য আমি এইভাবে ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আবার একই সেমভাবে ঢেকে দেব। আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা খুলে আমি আবার উল্টিয়ে দিচ্ছি। আর এই কাজটি করতে একটু সময় লাগবে। আর বন্ধুরা একটু পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিতে হবে, খেতে এত টেস্টি হয়। তবে এইভাবে সিমের রেসিপি খেয়ে দেখবেন। নানান সবজি খেয়েছেন, তবে কি সিম এইভাবে রান্না করেছেন? না বন্ধুরা, যদি না করে থাকেন এইভাবে একবার রান্নাটি করে দেখবেন। বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পছন্দ করবে। যারা সিম খেতে একদমই পছন্দ করেন না, এইভাবে রান্নাটি করে দেবেন। যখনই ভাজা হয়ে যাবে তারপর আমি এইভাবে উল্টে পাল্টে সমস্ত তুলে নিচ্ছি বন্ধুরা। এরপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 2 চামচের মতো কালো সর্ষে। আর দিয়ে দিতে হবে 2 চামচ হলুদ সর্ষে। আর এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর একটু আদা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এখানে একটা কড়াই বসিয়ে একটা তেজপাতাকে 2 টুকরো করে নিলাম। আর একটু কালো জিরে দিয়ে দিলাম, এতে করে টেস্টটা বেড়ে যাবে। কালো জিরে দিয়েই রান্নাটি করে দেখবেন একবার, এত মজার হয় বন্ধুরা। এরপর এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। ভালোভাবে সমস্ত মশলা দেওয়ার পর একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, মিশিয়ে নিলাম মশলাটি। তারপর যে আমি মিক্সি জারের মধ্যে যে পেস্ট করেছিলাম ওই জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু সময় দিয়ে কষিয়ে নেবেন। সিমের পাতুরি খেয়েছেন না বন্ধুরা, একবার এইভাবে তৈরি করে খাবেন। কত সুন্দরভাবে আমি মশলাটা রেডি করে নিলাম। যখনই মশলাটা রেডি হয়ে যাবে তারপর আমরা মশলার মধ্যে জল অ্যাড করে দেব। যেহেতু গ্রেভিটা কম তৈরি করব, সেই হিসাবে আমি 1 থেকে 1.5 কাপের মতো জলটা দিলাম।
এরপর ভেজে রাখা সিমগুলি দিয়ে দিচ্ছি। সিমগুলি দিয়ে এইভাবে ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখছি। 4 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বন্ধুরা। আর দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনারা চেক করে নেবেন। আর এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটি একদমই রেডি হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। একটা প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। আপনারা রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সঙ্গে খেতে পারেন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।